গতকাল পাখির খাঁচার সামনে এক যুবককে মারধর করে বলে অভিযোগ উঠেছে রোহিত সিং এর বিরুদ্ধে। তো কি বলবেন এই বিষয়ে? শুনলাম, মানে আপনাদের মাধ্যমে শুনলাম, এবং যেই পাড়ায় ঘটনা ঘটেছে সেই পাড়ারই বাসিন্দা। এবার বিষয়টা হলো যে রোহিত সিং করেছে, কে করেছে, মানে অভিযোগ উঠেছে রোহিত সিং এর উপরে। আচ্ছা, অভিযোগ উঠেছে। দেখুন, এটা এখন পাড়ায় একই ঘটনা ঘটছে। কোথাও হয়তো রোহিত সিং করেছে, কোথাও হয়তো জয়ন্ত সিং করেছে, কোথাও এই দাদা করেছে, কোথাও ওই দাদা করেছে। সবটাই হয়েছে তৃণমূল, যারা যে রোহিত সিং এর নামে নেই। প্রতিদিন একই জিনিস পাড়ায় বিভিন্ন পাড়ায় হয়ে যাচ্ছে। এলাকার মানুষ খুবই অসুবিধার মধ্যে রয়েছে। পাড়ার মেয়েরা এখান থেকে পাড়ায় মদের ঠেক, গাঁজার ঠেক এগুলো হচ্ছে, এবং এর বন্ধ হওয়া উচিত। এটাই আমার প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। তৃণমূলের নেতা মন্ত্রীরা মনে করেন সরকারি আধিকারিকদের মান সম্মান নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্য কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী কি বলছে এটা ইম্পর্টেন্ট না, কারণ শুভেন্দু অধিকারী আজ থেকে 5 বছর আগে কি বলতেন আর আজকে কি বলছেন একই তো গোয়ালে দুটো গরু। আমি যদি খুব খারাপ লাগলে যদি ভাষাটা আমি যদি এইভাবে না বলি, তাহলে যদি বলি যে দুটো ফুল তো একই, একজন এখান থেকে এখানে, একজন ওখান থেকে এখানে। তৃণমূল এবং বিজেপিকে আমরা আলাদা হিসাবে দেখি না। আজকে ওনার তৃণমূলের সাথে সমস্যা হচ্ছে, বিজেপিতে এসছে, কাউকে বিজেপির সাথে সমস্যা হবে উনি তৃণমূলে চলে যাবে। এটা তো ঠিক। সরকারি কর্মচারীদেরকে যেইভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়ে দিচ্ছে না, কিন্তু ক্লাবে যে টাকাগুলো দেওয়া হচ্ছে আজকে দিয়ে দিতে পারছেন না, কিন্তু ক্লাবে এমন ভাবে টাকা দিচ্ছেন, এমন বাজেভাবে বলছেন এই তো 80 দিয়ে দিলাম, এনে 1,10,000 করে দিলাম। অবজ্ঞার সাথে সবকিছু করা হচ্ছে, এবং সরকারি কর্মচারীদের কুকুরের ঘেউয়ের সাথে তুলনা করেন উনি। এটা তো ঠিক, কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছে এটা ইম্পর্টেন্ট না। উনিও সেই মমতা ব্যানার্জির পথেই তো চলে। প্রকাশ্যে বন আধিকারিকদের ধমক দিয়ে বিতর্কিত জানালেন আরো একজন টিএমসি বিধায়ক। কি বলবেন? এটা রোজকার ঘটনা। এই আপনারা সাংবাদিক, আপনারা আমার থেকে আরো ভালো জানবেন। প্রতিদিন তৃণমূলের নেতারা, সাংসদরা, বিধায়করা সাংবাদিকদেরকে তো সাংবাদিক মনে করেন না। ওনারা মনে করেন আপনাদেরকে কিনে রেখেছে, ওনাদের কিছু পেটোয়া মিডিয়াও আছে। এবং এটা আজকের থেকে না, আমরা 2014-15 সালে নির্বাচন দেখেছি, যেই নির্বাচনে তৃণমূলকে রিগিং করতে দেয়নি বলে মিডিয়াকে ফেলে পিটিয়েছে। আমি মিডিয়ার নাম বলছি না, কিন্তু মিডিয়ার পার্সন যারা, তাদেরকে ফেলে পেটানো হয়েছে এই সল্টলেকের নির্বাচনে। প্রতিবার যখনই নির্বাচন হয়, যে কোনো সাংবাদিক যারা সৎভাবে সাংবাদিকতা করে, তারা যখন কোনো একটা ভালো প্রশ্ন, বুনিয়াদী প্রশ্ন, যখন মানুষের কল্যাণের জন্য প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তখন সাংবাদিকদেরকে পেটানো হয়। এটাই রাজ্যে এখন একটা নীতি হয়ে গেছে। এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এগুলো ঠিক হওয়া উচিত। 14ই আগস্ট রাতে অভয়াকাণ্ডের জন্য প্রতিবাদ সভা বিভিন্ন জায়গায় হয়েছে। তো সেক্ষেত্রে শাসক দলের একজন নেতা বলছে যে এক্ষেত্রে রাজনীতি হচ্ছে। তো এক্ষেত্রে কি বলতে চান? দেখুন, প্রথম কথা হচ্ছে 14ই আগস্ট, এই ব্যাপারটা বুঝতে হবে। এবারে 14ই আগস্ট এবং আজ থেকে 1 বছর আগে 14ই আগস্টকে আপনারা দেখলে বুঝতে পারবেন। 14ই আগস্টের ঘটনাটা খুবই উল্লেখযোগ্য। স্বাধীনতার পর এত বড় সাধারণ মানুষ, বিশেষত মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি অন্তত শুনিনি। আমার বয়সকালে আমি দেখিনি। আমার বয়স অনেক অল্প হতে পারে, বাট আমি যাদের থেকে, আমাদের গুরুজনরা তাদের থেকে যখন জিজ্ঞেস করেছিলাম, 14ই আগস্টের রাত স্বাধীনতার পরে এরকম আন্দোলন কেউ দেখে। এবার অভয়া এখনো বিচার পেল না। আজকে 1 বছর কেটে গেল প্রায়। 14ই আগস্ট আবার আপনারা জানেন, কলোনি বাজার মোড়ে আন্দোলন হয়েছে, সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, সাংস্কৃতিক আন্দোলন ওখানে দাঁড়িয়ে সোদপুর ঘেরাও হয়েছে, রথতলা, সব জায়গায়, প্রতিটা জেলায় জায়গায় পাড়ায় অভয়া মঞ্চের ডাকে আন্দোলন রাত দখল হয়েছে। মহিলারা স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। এবার বিষয়টা হচ্ছে, যারা বলছেন রাজনীতি, দেখুন রাজনীতি তো আছে। যেই রাজনীতি সেখানে অবশ্যই আছে, যেই রাজনীতি বলে যে যারা দোষী তাদেরকে সাজা দিতে হবে। এই রাজনীতি এই কথা বলে যে যারা 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত সাজা পেল না, বিচার হলো না, এই রাজনীতি যদি কেউ বলে থাকে, হ্যাঁ আমরা অবশ্যই রাজনীতি করছি। আমরা অভয়া কাণ্ডের দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য রাজনীতি করছি, এবং এতে আমাদের কোনো অসুবিধা নেই। এই রাজনীতি কোনো দলীয় রাজনীতি না। এই রাজনীতি যেই লোকেরা মেরেছে, যেই লোকেরা এইসব ঘটনা ঘটিয়েছে, আরজি করে অরাজকতা, দিনের পর দিন ওষুধ, ওখানকার বেড, যেইভাবে সন্দীপ রায়ের মতন ওখানে যারা রয়েছে দিনের পর দিন, তাদের বিরুদ্ধে রাজনীতি আছে। সেই রাজনীতির লড়াই, রাত দখলও একটা রাজনীতি, কিন্তু সেই রাজনীতি দলীয় রাজনীতি না। সেই রাজনীতি মানুষের প্রতিদিন বেঁচে থাকার লড়াইয়ের রাজনীতি। সেক্ষেত্রে কি মুক্তি কি পাবে? মুক্তি, অভয়ার বিচার অবশ্যই পাবে, কিন্তু যা সেটিং আমরা দেখতে পাচ্ছি, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রতিবাদ করছে, কোনো অসুবিধা নেই। বিজেপির প্রতিটা রাজনৈতিক দল রাজনীতি করবে, প্রতিটা রাজনৈতিক দল তাদের মতন করে প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে তো এটা আমরা দেখতে পেলাম যে এটা সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করেছে, এটা আমরা দেখেছি, এটা আমরা বলছি।
কারণ আপনাদের মনে থাকবে 14ই আগস্টের রাতে ওখানে এসএফআইডিওয়াই আমাদের বাম ছাত্র যুব সংগঠনের একটি মঞ্চ ছিল যেখান থেকে প্রতিবাদ করা হচ্ছিল। রাত্রিবেলা গুন্ডারা এসে সেই মঞ্চ ভাঙচুর করলো, তারা মঞ্চ ভাঙচুর করে ভিতরে গিয়ে প্রমাণ লোপাট করলো, ভাঙচুর করলো। সেই তদন্ত করছে পুলিশ, এখনো তার কিছু হলো না। সিবিআই তদন্ত হয়েছে, কোর্ট রায় দিল, সিবিআই তদন্ত কোথায়? 1 বছরে কেন এখন পর্যন্ত সিবিআই তদন্ত শেষ হলো না? এই যে ব্যাপারগুলো, এই যে রাজনীতিটা হচ্ছে উপরে সেটিং, আমরা বারবার বলছি যে কেন এতদিন হয়ে গেল। আজকে অভয়ার মা বাবা তারা মানে তাদের এমন অবস্থা হয়ে যাচ্ছে, তারা আজকে দিল্লি ছুটছেন, অমিত শাহ যখন বেঙ্গলে আসছেন ওনাদের সাথে দেখা করছেন, তারা দিল্লি গেলেন ওনাদের সাথে দেখা করতে, ওনারা দেখা করলেন না। কি এমন তারা ভুল করেছে, কি এমন অনৈতিক দাবি তারা করেছেন যে অমিত শাহ তাদের সাথে দেখা করতে পারছেন না? আজকে আমি খবরে দেখলাম যে আমাদের দেশের রাষ্ট্রপতি উনি মেল করেছে। ওনার মা বাবার অবস্থা এইভাবে মানে ভালো থাকতে পারে না। যার মেয়েকে এইভাবে মার্ডার করা হয়েছে, রেপ করা হয়েছে, সে ভালো নেই, তার বিচার পাওয়াটা খুব তাড়াতাড়ি দরকার। আমরা আমাদের মতন করে লড়াই করছি, অভয় মঞ্চের মতন লড়াই করছে, সাধারণ মানুষ একত্রিত হয়ে লড়াই করছে। যারা যেইভাবে লড়াই করুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচার আমরা ছিনিয়ে নেব, এই দাবি আমরা এখান থেকে যাচ্ছি এবং আমরা করব। সেক্ষেত্রে তো গত বছরও দেখা গেছে ইডি সিবিআইও আসার পরও কোনো তদন্ত করা হয়নি। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। আমরা এই কথাই বলার চেষ্টা করছি, ইডি সিবিআই বারবার করে যখন আসছে তখন সেখানে দাঁড়িয়ে সিবিআই ভূমিকার উপর আমাদের প্রশ্ন আছে। এবং শুধু আমাদের প্রশ্ন না, আমরা যারা আন্দোলন করছি তাদের প্রশ্ন আছে, অভয়ের মা বাবা তাদের প্রশ্ন আছে, এবং যে আন্দোলনটাকে প্রথম দিন থেকে যারা শুরু করেছে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারাও বলছেন যে সিবিআই এর প্রশ্নে মানে ভূমিকাতে প্রশ্ন রয়েছে। কেন তদন্ত শেষ হচ্ছে না? কি এমন রয়েছে? কোথায় সেটিং রয়েছে? কোথায় মমতা ব্যানার্জির সাথে সিবিআই এর সেটিং হয়ে গেল? আজকে তো কেন্দ্রীয় সরকারের সাথে নাকি মমতা ব্যানার্জির অনেক পার্থক্য আছে, অনেক সমালোচনা আছে। কেন তারা কাজ করছেন? নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট নেই কেন? কেন অমিত শাহের কোনো স্টেটমেন্ট নেই কেন? আজকে তো আমরা এটাই জানি যে অমিত শাহের আন্ডারে সিবিআই কাজ করে, কেন সে সিবিআই কোনো নেই কেন? শুধু এই ঘটনা না, আজকে টেট, এসএসসি, আগে যতগুলো ঘটনা রোজভ্যালি থেকে শুরু করে একটার পর একটা সিবিআই তদন্ত একটাও কমপ্লিট হচ্ছে না। কেন সব রাজ্যে কমপ্লিট হলেও এই রাজ্যে সে সিবিআই আটকে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু করতে হবে। আপনার নাম? আমার নাম দেবরাজ চৌধুরী, সিপিএম এর আমি সিপিআইএম এর এরিয়া কমিটি মেম্বার।